তবে মধ্যবর্তী নির্বাচন যদি আসলে একটা হয়, অবভিয়াসলি আমরা মধ্যবর্তী নির্বাচনে বিশ্বাসী না, আমরা শুধু সঠিক নির্বাচনে বিশ্বাসী। সো আগামীকালও যদি একটা সঠিক নির্বাচন করা যায়, তাহলে আগামীকাল আমরা এটা সঠিক নির্বাচন হিসেবেই দেখবো, এবং এটাকে মধ্যবর্তী নির্বাচন হিসেবে দেখবো না, এটাকেই সঠিক নির্বাচন হিসেবে দেখবো। আহ, কয়েক মাস আগে যেটা হয়ে গেছে সেটা নির্বাচন ছিল না, সেটা নিয়ে এক্সট্রা আলোচনার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যত ওয়েস্টার্ন দেশগুলো বলেন, যারা বাংলাদেশের নির্বাচনকে আসলে সঠিক নির্বাচন হিসেবে দেখেনি, তারা কেউই নির্বাচন হিসেবে না দেখলেও বাংলাদেশ সরকারের সাথে কর্মকাণ্ড বন্ধ করে দেবেন, এবং আমরাও চাই না তারা বন্ধ করে দিক। হ্যাঁ, আমরা চাই তারা বাংলাদেশ সরকারের উপরে যেন একটা প্রেশার যদি পারে সৃষ্টি করুক গণতন্ত্রের জন্য, এগেন আমাদের জন্য না ভাই, গণতন্ত্রের জন্য। এগেন ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মাননীয় মহাসচিব মহোদয় যে কথাটা বলেছেন, আমি পুরোপুরি ভাবেই একমত হতে পারি তার সাথে, যে আসলে বাংলাদেশে ফরেন ভিজিটে কোন ফরেন ডিপ্লোম্যাট আসলেন, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, ভারত থেকে, কে থেকে, এটা বাংলাদেশের ভাগ্য রাতারাতি পাল্টে দেবে কোনোভাবে, এটা আমার মনে হয় না। তবে মধ্যবর্তী নির্বাচন যদি আসলে একটা হয়, আমি বলছি না হবে বা হয়ে যাচ্ছে বা সরকার দিচ্ছে, অবভিয়াসলি আমরা মধ্যবর্তী নির্বাচনে বিশ্বাসী না, আমরা শুধু সঠিক নির্বাচনে বিশ্বাসী। সো আগামীকালও যদি একটা সঠিক নির্বাচন করা যায়, তাহলে আগামীকাল আমরা এটা সঠিক নির্বাচন হিসেবেই দেখবো, এবং এটাকে মধ্যবর্তী নির্বাচন হিসেবে দেখবো না, এটাকেই সঠিক নির্বাচন হিসেবে দেখবো। আহ কয়েক মাস আগে যেটা হয়ে গেছে সেটা নির্বাচন ছিল না, সেটা নিয়ে এক্সট্রা আলোচনার প্রয়োজন নেই। তো এরকম একটা সঠিক নির্বাচনের জন্য আমরা মধ্যবর্তী কথাটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, কারণ হুম। মানে সঠিক কোনো নির্বাচন যারা কিন্তু হয়নি। ওবায়দুল কাদের বলেছেন, মানে আপনি সেটাকে বলতে যাচ্ছেন না? মানে ওবায়দুল কাদের সাহেব অনেক কিছু বলেন, ওনাকে ছোট করছেন, উনি অনেক কিছু বলেন, এটা নিয়ে আমাদের আগে আগে অনেকবার কথা হয়েছে, so ওনার কথা নিয়ে আর না আগ বাড়াই। বাট যদি একটা নির্বাচন কেউ পুশ করেন, কেউ লবি করেন, বা কেউ চান সরকারের কাছে একটা সঠিক নির্বাচন, তাহলে সেই 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 চাওয়াটাকে আমরা অবভিয়াসলি সাধুবাদ জানাবো, কারণ সেটা গণতন্ত্রের পক্ষে চাওয়া হবে। সেটা যুক্তরাষ্ট্র চাক, ভারত চাক, চায়না চাক, অন্য কোনো দেশ চাক, আমাদের কোনো অসুবিধা নেই। যুক্তরাষ্ট্র অন্য কোথায় কি করছে আমার মাথা ব্যথা না, যদি আমার দেশের রিলেটেড সে ভালো কিছু চায়। ভারত অন্য কোথাও কি করছে আমার মাথা ব্যথা না, যদি আমার দেশের রিলেটেড সে ভালো কিছু চায়। তো যদি কেউ নির্বাচনের জন্য পুশ করে, আমি বলছি না কেউ করছে, বা আমি বলছি না যে আমার নলেজ আছে কেউ করছে, আমার কোনো নলেজ নেই। লু সাহেব কেন আসছেন, অবভিয়াসলি অনেক ধরনের আপনার ইস্ট এই সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স আছে। এই মুহূর্তে বিশ্বে যা কিছু হচ্ছে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে পজিশনটা আছে, এগুলো রিলেটেড বাংলাদেশের সাথে লু সাহেবের, মানে বাংলাদেশের সরকারের সাথে আমেরিকান স্টেটের একটা আলোচনা থাকতেই পারে, হতেই পারে, এবং হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক হতো। এর আগে অবভিয়াসলি আমরা জানি লু সাহেব যখন এসছেন তখন গণতন্ত্রের বার্তা নিয়ে অনেক এসছেন, কারণ তখন মানে আমরাও এটা প্রসেসে ছিলাম, মানে বিরোধী দলে যে আমরা যারা ছিলাম, এই পুরো প্রসেসটার সাথে একটা একটা অংশে আমরা ছিলাম, যে হুম। বহির্বিশ্বে, মানে যুক্তরাষ্ট্র এন্ড ওয়েস্টার্ন ইউরোপ, তারা সরকারকে পুশ করতে চেষ্টা করছিল, সরকার যেন একটা ডায়ালগের মাধ্যমে একটা সঠিক ধরনের নির্বাচনে আসে, বা যে কোনো কিছুর মাধ্যমে ডায়ালগ না করলে একটা সঠিক নির্বাচনে আসে। তো আজকেও যদি এই নাটকীয় নির্বাচনটা করে ফেলার পরও যদি যুক্তরাষ্ট্র স্টেট থেকে এই ধরনের একটা পুশ তারা করতে চায়, তাহলে অবভিয়াসলি আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে সেটা তারা করছে, উই ডোন্ট নো, এবং সেটা করলে এফেক্ট হবে, উই ডোন্ট নো। আর জি। তাছাড়া এই যে ডোনাল্ড, জি। জি, আপনার কাছে আর দু তিনটি প্রশ্ন আছে। সেটা হলো যে এই নির্বাচন করতে, যেমন আপনি মনে করছেন না নির্বাচন, আপনি জাতীয় নির্বাচনটাকে আপনি নির্বাচন হিসেবে, স্বাভাবিক নির্বাচন হিসেবে দেখছেন না, প্রথমত এটা আপনি একটু স্পষ্ট করবেন। দ্বিতীয়ত হলো, যুক্তরাষ্ট্র কিন্তু এটাকে নির্বাচন হিসেবে দেখেন, তারা কিন্তু স্পষ্টভাবে তাদের জায়গা থেকে বলেছে এই নির্বাচন সঠিক হয়নি, জনগণের ভোটের প্রতিফলন হয়নি, এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। তবুও তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে এবং অভিনন্দন জানিয়েছে। সেটাকে ভিত্তি করে জনাব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এবং জনাব ডোনাল্ড লু এর সাথে তারা র্যাবের উপরে যে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি নিয়ে এবং ভিসা নীতি নিয়ে তারা আলোচনা করবে, এবং সেগুলিকে তুলে নেবার ক্ষেত্রে আলোচনা করবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলবে। আহ, এবং আপনি কি মনে করেন কিনা যে ভিসা নীতি এবং র্যাবের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো ওইরকম একটা পরিস্থিতি দিকে যাবে যুক্তরাষ্ট্রে, এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে কিনা যেখানে এই নির্বাচনকে বা এই সরকারকে একরকম ভাবে রিকগনাইজ করেনি যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে কিনা?
আসলে যেটা মানে সত্যতা যেখানে আর কি, যে অনেকগুলো ওয়েস্টার্ন দেশে, অনেকগুলো ডেমোক্রেটিক দেশে আমাদের এই নির্বাচনটাকে সঠিক নির্বাচন হিসেবে মেনে নেয়নি। তবে সঠিক নির্বাচন হিসেবে স্যাংশনও দেয়নি। কিন্তু সঠিক নির্বাচন হিসেবে স্যাংশন মানে অ্যাকসেপ্টেন্স করা আর না করা আর সরকারের সাথে কাজ করা দুটো ভিন্ন বিষয়। তো তারা সঠিক নির্বাচন হিসেবে অ্যাকসেপ্ট করেনি, তবে সরকারের সাথে তারা কাজ করবে, কারণ বাংলাদেশকে তো তারা ওই যে নেশন নন গ্রাটা করতে পারে না। সো দ্য হোল বডি অফ নেশনস থেকে তো আর তারা বের করতে পারেনি, এবং আমরা বের হতেও চাই না। তো তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যত ওয়েস্টার্ন দেশগুলো বলেন যারা বাংলাদেশের নির্বাচনকে আসলে সঠিক নির্বাচন হিসেবে দেখেনি, তারা কেউই নির্বাচন হিসেবে না দেখলেও বাংলাদেশ সরকারের সাথে কর্মকাণ্ড বন্ধ করে দেবেন, এবং আমরাও চাই না তারা বন্ধ করে দিক। হ্যাঁ, আমরা চাই তারা বাংলাদেশ সরকারের উপরে যেন একটা প্রেশার যদি পারে সৃষ্টি করুক গণতন্ত্রের জন্য, এখানে আমাদের জন্য না ভাই, গণতন্ত্রের জন্য, গণতন্ত্র ফিরে আনার জন্য। কিন্তু তাছাড়া এই ধরনের আলোচনা হতেই পারে। এখন পয়েন্টটা হলো আপনি যেটা বললেন যে ওই নিষেধাজ্ঞা, এর আগে যে নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা, র্যাবের নিষেধাজ্ঞা, এগুলো তুলে নেওয়া, এগুলো তুলে নেওয়ার মতো এগেন বাংলাদেশের সাথে আমেরিকার এখন কি সম্পর্ক, বা আমাদের সরকার কতখানি কি তৈরি করতে পেরেছে এর মধ্যে, উই ডোন্ট নো ফর শিওর। বাট আমাদের সরকার এই মুহূর্তে কোনো শক্তিশালী জায়গায় নেই যেখানে সে বড় কিছু তৈরি করতে পারবে। মানে আমাদের আমাদের কি বলে না, ফরেন কারেন্সি ডেফিসিট বেড়েই যাচ্ছে। 18 বিলিয়ন ডলারে চলে এসছে এখন। আজকেই খবরের কাগজে কি দেখছিলাম, মানে একদম মানে ওয়ান অফ দ্য লোয়েস্ট উই হ্যাভ হ্যাড ইন দ্য লাস্ট 10 লাস্ট ইয়ার। 10 বছরে লোয়েস্ট। হ্যাঁ, হ্যাঁ, লোয়েস্ট। গত 10 বছরে সবচেয়ে লোয়েস্টে চলে এসছে, এবং এটা আরো নিচে নামতে থাকবে, এটা উপরে উঠবে না আসলে। মানে এবং আমরা দান খয়রাতি করে কিছু লোন নিয়ে যতটুকু উপরে উঠাবো, তো এরকম একটা স্টেটে যে আমাদের দেশ যখন মানে আবার ওই যে আগে আগে ওই যে আমাদের আমাদের সম্বন্ধে বলা হতো না যে বটমলেস বাস্কেট, এরকম এই কিসিঞ্জারই বলেছিলেন বটমলেস বাস্কেট। অনেক বাজে বাজে কথা বলেছেন, রেসিস্ট মানুষ ছিলেন ভাই। হ্যাঁ, কিসিঞ্জার সাহেবও রেসিস্ট মানুষ ছিলেন। এই যে কিসিঞ্জার সাহেব তো ভিয়েতনাম এসব জায়গায় কম অত্যাচার করেননি। তো আর আমাদের উপরেও অত্যাচারের, 71-এর অত্যাচারের পিছনে যে কিসিঞ্জার সাহেবের কোনো হাত ছিল না, এটাও পুরোপুরি সত্যি না। তো এই যে এই ঘটনাগুলো, তো তারা কি বলেছেন আনইম্পর্টেন্ট, কিন্তু এখন দুঃখজনক হলেও যে আমাদের সরকার এমন একটা জায়গায় যাচ্ছে আবার তাদের হাত পাততে হচ্ছে। মানে আমরা জানি ভাই যে মানে ইভেন নব্বই নব্বই পর্যন্ত, মানে টিল 1990, মানে ওই কোল্ড ওয়ার শেষ হওয়া, লিবারালিজম ওপেনিং আপ, ওয়ার্ল্ড মার্কেটস ওপেনিং আপ, এর আগ পর্যন্ত আমাদের দেশের যারা রাষ্ট্রনায়কও ছিলেন তাদেরও হাত পাততে হতো। সে 72 সাল থেকে 90 সাল পর্যন্ত কোনো রাষ্ট্রনায়ক আসে নাই, মানে আমি পার্সোনাল নলেজ থেকে বলছি ফ্রম দেম, কোন এবং ইতিহাস দুটা মিডিয়া, যে কোন রাষ্ট্রনায়ক আসেনি যার বিদেশে যে হাত পাততে হয় নাই 72 সাল থেকে 90 সাল পর্যন্ত। এখন আজকে আমরা নিজেরাই ঠেলে নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, মানে এগেন আমাদের এই সরকার আমাদের দেশকে, সরি আমি নিজেরা এটা পুরোপুরি ভুল করেছি, আই টেক ইট ব্যাক, আমাদের এই সরকার আমাদের দেশকে ঠেলে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আবার হয়তো আমাদের হাত পাতা শুরু করতে হবে। তো এই হাত পাতা শুরু করার অবস্থায় যখন দেশ, তখন এই সরকার যুক্তরাষ্ট্রের কাছে বড় কিছু ডিমান্ড করতে পারবে, এটা আমার কাছে একটু কোয়েশ্চেনেবল মনে হয়। যদি পারে মাশাল্লাহ, ভালো ভাই। আমাদের এই সরকার সম্বন্ধে বলাই হয়, এই সরকারের নিজেদের লোকজনই বলে যে তারা জাদু জানে। মানে তাদের তাদের সবচেয়ে প্রিমিয়ার লিডার, উনি জাদু জানেন, উনি থাকলে করোনা হবে না, উনি থাকলে কিছু হবে না। তো এই জাদুর মাধ্যমে হয়তো অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেতে পারে, তবে একটু বাস্তবিকভাবে চিন্তা করলে খুব আনলাইকলি মনে হয়।